এই বৃষ্টির জল খাওয়ার পরে কখনো কোনো গাছকেই মানে এই যে বৃষ্টি ধরুন এখন যা মেঘের মানে এতো কারণ বুঝতে পারছেন ঝড় বৃষ্টির এ সময় ওভাবে শেষ মানে অভাব নেই। তো যাই হোক, যদি ঝড় বৃষ্টি অতিরিক্তভাবে থাকে আর কি, কি করবেন সেটা একটু জানতে হয় আমাদের। দেখুন, এই যদি ধরুন রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে এই হঠাৎ গ্রীষ্মকালে, তো দেখা যাচ্ছে সকালে আপনি গাছটি একটু ঝিমোচ্ছে দেখে ছাওয়াযুক্ত স্থানে রেখে দিচ্ছেন। তো না, একদম ছাওয়াযুক্ত স্থানে নয়, সম্পূর্ণ রৌদ্রে রাখবেন, তাহলে কিন্তু গাছটা খুব ভালো থাকবে। ওখানটা একটা গাছ দেখুন ঝিমিয়ে আছে কেমন, কারণ এই বৃষ্টির জল বুঝতে পারছেন পরশু দিনে এত ঝড় বৃষ্টি আমাদের এখানে, তো গাছটা দেখছি হঠাৎ ঝিমিয়ে যাচ্ছে। তো এরকম ভাবে ঝিমিয়ে যদি যায় তাহলে কিন্তু গাছগুলো মারা যাবে। না, কেন মারা যাবে? যে গাছটা ঝিমোবে সেই গাছটিকে আপনাকে একটু করে কেটে ফেলে দিতে হবে। মানে তখন কিন্তু দয়া মায়া করলে চলবে না যে গাছটা ঝিমোচ্ছে আমি একটু ছাওয়া জায়গায় রাখি। কারণ গাছটিকে যদি বাঁচাতে হয় তাহলে একটু করে কেটে ফেলে দিতে হবে। আর একটা করে কাঠি দিয়ে গাছকে, সব গাছকে বেঁধে রাখবেন, দেখবেন তাহলে এই যে ঝড় বৃষ্টিতে গাছগুলো পড়ে যাওয়ার ব্যাপারটা নেই। আমাদের গাছের গোড়াতে সব কিন্তু লুজ নেই, দেখুন ভেতরে ভেতরে কিছু কিছু ঘাসপালা ফুটেছে। আর গাছগুলোর রঙও কিন্তু খুব ভালো আছে। তো যারা টবে গাছ করেন তাদের জন্য যে মাটি তো এমনি হালকা হয়, আর সেই জন্য একটা করে কাঠি দিয়ে অবশ্যই বাঁধবেন। আর এই গ্রীষ্মকালে যত রৌদ্র পায় গাছের রং কিন্তু তত ভালো হয়। দেখুন প্রতিটি গাছের রং কত সুন্দর আছে, তাই না? তো গাছের রং শুধু নয়, গাছের রঙের সাথে সাথে কুঁড়ি আসে। দেখুন ছোট ছোট সব কুঁড়ি ভরে গেছে। যত রৌদ্র পাবে গাছের কুঁড়িও কিন্তু অনেক বেশি হবে। তো সেই জন্য আমরা যদি দেখি যে আমাদের গাছের একদম মানে ডিপ গ্রিন আছে, তাহলে কিন্তু আমরা খাদ্যটা বন্ধ রাখলেই প্রতিটি গাছেই ফুল পাবো এবং আস্তে আস্তে কিন্তু ফুলকুড়ি ভরতে থাকবে। তো প্রতিটি গাছে কিন্তু ভালো হতে থাকবে। সেজন্য গাছের গ্রোথ ভালো থাকলে খাদ্যটা কয়েকটা দিন বন্ধ রাখতে হবে, জলটা আপনাকে একটু কম দিতে হবে। কারণ গ্রীষ্মকালে জল তো দিতে হবে, তবে তুলনামূলক একটু কম দিলে কিন্তু আপনার ফুলে ফুলে ভরে উঠবে। কিন্তু যাদের গাছ সম্পূর্ণ রৌদ্রে রয়েছে তাদের পরিমাণে জল একদমই কম নয়, কারণ আপনার যতই জল বৃষ্টি ঝড় হোক না কেন, আর গ্রীষ্মকাল মানে প্রচুর পরিমাণে মাটি শুকনো এই দিচ্ছেন আবার শুকনো হচ্ছে। সেই জন্য কখনোই জলটা কম গ্রীষ্মকালে কিন্তু রাখা যাবে না যাদের মানে রয়েছে আর কি সম্পূর্ণ রৌদ্রে। তবে যাদের ছাওয়াযুক্ত স্থানে রয়েছে তাদের ক্ষেত্রে এটা করা ভালো যে যত জল কম তত কিন্তু বেশি বেশি করে গাছে ফুল আসা। তো সেই জন্য আমরা এই সময় এই যে কাজগুলো, আর যত গাছের রং ভালো থাকবে দেখবেন তাতে পোকামাকড়ের জন্মটাও বেশি হবে। সেই জন্য আমরা কিন্তু মাঝে মধ্যে একটু করে ওষুধ দিয়ে রাখতেছি এই সময়টায়। কারণ বলুন তো, বিকেল টাইমে রৌদ্রটা চলে যাওয়ার পর যদি ওষুধটা দেওয়া হয় তাহলে এই কীটপতঙ্গের উপদ্রবটা একেবারেই কম থাকবে, আর গাছ কিন্তু ভালো থাকবে। কারণ আহ, হঠাৎ হঠাৎ গাছের পাতা খেয়ে যাচ্ছে, আমরা বুঝতে পারছি না কোন গাছের কোন পোকায় খেয়ে যাচ্ছে। হঠাৎ দেখছি গাছ ঝাঁঝরা হয়ে যাচ্ছে, পাতার কিছু কিছু অংশ কেটে খেয়ে নিচ্ছে। তো যাই হোক, এটা যদি সন্ধ্যের পরে দেওয়া হয়, আর পরিমাণ যারা দিতে হয় বারে বারে যদি আপনাকে ওষুধ দিতে হয় যে কোনো কীটনাশক ওষুধ, তখন কি হবে যে একসঙ্গে বেশি কিন্তু কখনোই নয়। বেশি মানে কি, ধরুন আপনি উম, 2-4 ফোঁটা করে দিয়ে দিলেন, 10 লিটার জলের সঙ্গে 2 ফোঁটা দিয়ে দিলেন, তাহলে কি হয়, পোকা মারা যাওয়ার জন্য নয়, পোকাটা গন্ধে আসবে না, আর সেটাই ভালো হবে। দেখুন গাছের রং যখন ভালো থাকে, আর ভালো থাকার পরে গাছের যদি আপনি মানে সম্পূর্ণ রৌদ্রে রাখেন, আর আমাদের মাটিতে দেখতে পাচ্ছেন সব সময় রৌদ্রে আছে, জলের সময়ে কিন্তু জল দিচ্ছি, এই নয় যে গাছ ঝিমিয়ে গেল তারপরে জল দিলাম। এটা গ্রীষ্মকালে একদমই করা যাবে না। যাদের খোলা আকাশের নিচে গাছ রয়েছে সবসময় একটু মাটিটা ভেজা ভেজা ভাব রাখতে হবে, আর তাহলে কিন্তু গাছের রঙের সাথে সাথে ফুলকুড়িও খুব ভালো থাকবে। অবশ্যই খাদ্য আপনাদেরকে কম বেশি চালিয়ে যেতে হবে। গ্রীষ্মকালে খাদ্য যত ভালো থাকবে গাছের বৃদ্ধি তত ভালো হবে। তবে সেটা ওষুধ দিন বা খাদ্যই দিন, গাছের পরিমাণে কিন্তু কখনোই বেশি দেওয়া উচিত নয়, আর বেশি দেবেন না। তাহলে কি হবে, গাছকে ভালো রাখাটা খুব মুশকিল হয়ে যায়। বেশিরভাগই যেটা করে ফেলি, একটু খাদ্য বেশি কমেই কিন্তু গন্ডগোল করে ফেলি। তা যারা বেশি দিয়ে ফেলি সেটা কি হয়, গাছ বাড়ার জায়গায় গাছের ক্ষতিটাই হয়ে যায়। সেই জন্য যতটা কম রাখা যায় ততটাই ভালো। আর গাছটা যেমন নিজের মতো করে প্রথমত বাড়তে চায়, বাড়তে দিতে হয়, সেটা কিন্তু খুব ভালো। দেখুন এই গাছটি কিভাবে বেড়ে উঠেছে, আমি বেঁধে দিয়েছি, এই দেখুন বেঁধে দিয়েছি, এত পরিমাণে ফুল আসছে, দেখুন কুঁড়ি ফুলে ভরে গেছে।
সেজন্য শক্তিশালী গাছের মধ্যে ফুল নেওয়ার চেষ্টা করবেন। আর সেজন্য আমাদেরকে প্রথমত গাছকে বাড়তে দিতে হয়। গাছের কাণ্ডটা মোটা হয়ে গেলে তারপরে আমরা ফুল শেষে কিন্তু কাটিংটা করি। আর আপনারাও তাই করবেন, আপনাদেরও ভালো হবে। তবে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, এই গ্রীষ্ম চলে যাওয়ার পর আমাদের যেটা করতে হবে, মাটিকে বারে বারে কিন্তু এই এখন দেখুন মাটি একদম ভুরভুরে হালকা রয়েছে। এরপরে কিন্তু যদি হালকা থাকে তাহলে বৃষ্টির জল অতিরিক্ত পেতে পেতে গাছের একটা ক্ষতি হবে, সেটা করা যাবে না। কারণ এই সময় আমরা যা করি সবই ঠিক আছে, মাটি একটু হালকা করা, গাছের গোড়ায় মাটি চাপা দেওয়া, এক্সট্রা করে মাটি চাপা দেওয়াটা কিন্তু খুব ভালো। এই সময় এক্সট্রা করে গাছের গোড়ায় মাটি চাপা দিলে গাছের যে রৌদ্রটা ভেতর পর্যন্ত গরম হয়ে যায় না, গাছ খুব ভালো থাকে। আর অবশ্যই আমরা গাছে মাঝে মধ্যে কিন্তু স্প্রে খাদ্যগুলো দিতে পারি, যেমন আমরা দিই আর কি। খাদ্যগুলো আমরা ফুল থাকা অবস্থাতেও দিতে পারি। দেখুন কিভাবে ফুল আসছে, একদম কাতারে কাতারে ফুলে ভরে উঠছে। এটা কফিয়া ফুলের গাছ, প্রচুর পরিমাণে ফুল হয়। এগুলো কিন্তু খুব দামি গাছ নয়, খুব কম বাজেটে আপনি পাবেন। 10 টাকা করে ছোট ছোট চারা পাওয়া যায়। তো যাই হোক, এই সকল গাছগুলো আমাদের কিন্তু খুব ভালো লাগে আর কি। দেখুন একসঙ্গে গোছ বেঁধে থাকলে আর গাছটা কাটিং করলে ভীষণ ভালো লাগে। আর এই সকল গাছকে আমরা কিন্তু সহজেই করতে পারি। 12 মাসি ফুল গাছ করা খুব কঠিন কিছু নয় যে আপনি পারবেন না। খুব নর্মালিভাবে আপনি আপনার গাছটিকে বানাতে পারেন, খুব ভালো পারেন। তবে হ্যাঁ, যদি গাছের ক্ষমতা এইরকমই দেখেন যে ডিপ গ্রিন হয়ে উঠছে, একদম দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, তাহলে খাদ্যটা কিন্তু একটু বন্ধ রাখলেই আপনার ফুলে ভরে উঠবে। যেমন আমরা খাদ্য দিলে কি হয়, খাদ্য দিলে গাছের বৃদ্ধি হয়, খাদ্য বন্ধ রাখলে কিন্তু তেমন ফুলটা হয়। আর যেটা আমাদের হয়, অনেক সময় গাছ বৃদ্ধি করে না, তাহলে সেক্ষেত্রেও যদি আমরা খাদ্য বন্ধ রাখি তাহলে কিন্তু আমাদের গাছের বৃদ্ধি আবার শুরু হয়। এটা আমরা অনেকেই মিস করে ফেলি, যে গাছ বাড়ছে না দেখে আবারও খাদ্য দিলাম। দেখা গেছে তার আগে আপনি খাদ্য দিয়েছেন। তো যদি না দিয়ে থাকেন সেক্ষেত্রে দিতে পারেন, কিন্তু যদি দেন না, একদমই দিয়ে গেছেন বারে বারে, তারপরেও আপনি আবারও বাড়ছে না বলে খাদ্য এই ভুল করবেন না। খাদ্য ওই সময়টা একটু বন্ধ রাখবেন, মাটি এলোমেলো করে আগে সর্বপ্রথম শুকনো করবেন, তারপরে গাছটিকে বাঁচিয়ে রাখার মতো গাছের গোড়ায় জল দেবেন, সাইডের মাটিতে নয়। আর ধীরে ধীরে গাছটিতে আপনি কিন্তু আস্তে আস্তে জল দেবেন। দেখবেন গাছের রূপটা কিন্তু ধীরে ধীরে দারুণ সুন্দর হতে থাকবে আর ভালো হয়ে যাবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গাছটা কত সুন্দর হয়েছে। ওটা হচ্ছে আপনার হাজারি বেল ফুলের গাছ, কত সুন্দর হয়েছে দেখুন। প্রতিটি গাছই ভালো হতে থাকবে যদি আপনি অবশ্যই এই নিয়মগুলি মেনে মেনে চলেন। অবশ্যই চলেন, তবুও একটু আপনার সঙ্গে শেয়ার করা যাতে আপনি ভালো করেন। যেমন আমরা দেখি, দেখুন কিছু কিছু গাছের একেবারে খারাপ হয়ে বসে থাকে। এই যে কামিনী গাছটি দেখছেন, চুপচাপ বসে আছে। আর কিছু নয়, অনেক সময় যেটা হয় যে গাছের বৃদ্ধি একদম না হলে কি হয়, যে সেই গাছের পাতার মধ্যে পোকা থাকে। যখন পোকা লাগে কি 6-7টা করে পাতা খারাপ অবস্থাতেই থাকে। সেই জন্য আমরা যদি একটু একটু করে মানে হালকা করে একটু কাটিং দিয়ে দিই ওপরটা, তারপরে মাটি এলোমেলো করি, আর কয়েকটা দিন পর কাটিং করার কয়েকটা দিন পর ছোট ছোট ডাল বেরোনোর পর যদি খাদ্যটা দিই, তাহলে আমাদের গাছটা কিন্তু আবারও সুন্দর হয়ে উঠবে এবং ভালো হয়ে যাবে। আমাদের এগুলোই হয় আর কি, যে অনেক সময় দেখি গাছ চুপচাপ বসে রয়েছে। তা চুপচাপ বসে থাকাটা কি কি কারণে হয়, সেটা জানলেই কিন্তু গাছ আমাদের দারুণ সুন্দর হয়। তো বন্ধুরা, আমরা যারা গাছ করি আমাদের প্রত্যেকের এগুলো ভালো করে জানতে হবে, আর জানলেই কিন্তু খুব সুন্দর গাছ হবে। গাছের সবসময় সুন্দর রূপ আমাদের চাই, আর সুন্দর রূপের জন্য চাই গাছের খাদ্য। আমরা বাড়ির কিচেন কম্পোস্ট, ভার্মি কম্পোস্টের জল, চায়ের পাতা, এগুলো কিন্তু মাঝে মধ্যে দিয়ে রাখবো। ভাতের পচানো মাড়, মানে ধরুন, বা এমনি ভাত আপনি যদি জলে পুছিয়ে সেটা দেন আর কি, 3 দিনের মতো ভিজিয়ে আপনি সেটা পুচিয়ে দিতে পারেন, দারুণ কাজ পাবেন। বা আপনি যদি বাদাম খৈলটা দেন এই সময় গ্রীষ্মকালে, খুব ভালো কাজ হবে। অবশ্যই বেশি নয়, 10 লিটার জলে 100 গ্রামের বেশি নয়। তবে এই খৈলটা যদি আপনি কিছু পচানো মাটি বা কিচেন কম্পোস্ট বা ভাতের মাড়ের সঙ্গে পুছিয়ে দেন, খুব ভালো কাজ হবে। আপনারা এগুলো জেনেছেন, তবু শেয়ার করলাম। তো বন্ধুরা, তাহলে কি হবে, গাছের রংটা ভালো থাকবে। মাঝে মধ্যে যে আমরা স্প্রেটা করছি সেটা লিটারে 2 গ্রাম করে যদি আমরা সকলে বানাতে নাও পারি, তাহলে আমরা 28 এটা যদি দিই, যাদের গাছের রংটা খারাপ আছে, তাহলে কি হবে, গাছের রংটা কিন্তু দারুণ হয়ে যাবে। আর ফুল প্লাস বৃদ্ধি চাইলে তাহলে আমরা কিন্তু 19-19-19 তিনটে 19 নামের স্প্রে পাওয়া যায়। তো একেবারে গুঁড়ো আর কি, ঠিক লবণের মতো। তো সেটা থেকে আপনি লিটারে 2 গ্রাম করে দিয়ে গাছে ঠিক ঠান্ডার সময় সকালে বা বিকেলে, বিকেলেই দেবেন সব থেকে ভালো, সকালে নয়, দিয়ে কিন্তু স্প্রেটা করবেন মাঝে মধ্যেই, সপ্তাহে 1 দিন 2 দিন, দেখবেন দারুণ ভালো কাজ পাবেন। গাছের রংটা কিন্তু আপনার দারুণ থাকবে।
গাছের যখন আমরা দেখি যে প্রচুর পরিমাণে ফুল হয় আর ফুল শেষে সেই গাছের ডালগুলো কিন্তু খাড়ত্ব খাড়ত্ব হয়ে যায়। সব ধরনের গাছেরই দেখি যে ফুল শেষ মানে তার ডালটি কিন্তু একেবারে খাড়ত্ব হয়ে যায়। আর সেই জন্য একটু করে এই খাড়ত্ব ডাল যদি আমরা কাটিং করি প্রতিবারে আর কি, যখনই আপনার গাছে ফুল হয় তাহলে কিন্তু গাছটি বেশ সুন্দর হয়ে যায়। আর গ্রীষ্মকালে আমরা এই পরিচর্যাগুলোই করব, আমাদের খুব ভালো হবে। অবশ্যই আমরা গাছে সারাদিনে 2-3 বার করে যদি স্নান করাই গাছের খুব ভালো হবে। গাছের রং কিন্তু খুব দারুণ থাকবে, প্রতিটি গাছে কিন্তু আপনার সুন্দর হয়ে যাবে। দেখুন এই রূপালিয়ার গাছটি দেখুন, এটা হচ্ছে রূপালিয়া ফুলের গাছ বলা হয়, আলামুন্ডা ফুলের মতো হয় আর কি। যেমন এই ফুলের গাছটি ব্রাশ ফ্লাওয়ার নামে পরিচিত, তো এর পারফেক্ট নাম কিন্তু আমি জানি না। তো দেখুন এগুলো সব খুব বেশি দিন আমাদের এখানে আসে না, আর এর সম্পূর্ণ মানে ভালোভাবে পরিচর্যা আমরা অনেকেই করতে পারি, অনেকেই করতে পারি না। তবে আমি আপনাকে বলবো এই গাছগুলো কিন্তু খুব সহজে হয়, আপনি অনায়াসেই করতে পারেন। বিশেষ কিছু ট্রিটমেন্ট নিতে হয় না এই সকল 12 মাসি ফুল গাছে। খুব ভালো একটা গাছ, অতি সহজেই কিন্তু এর ফুলগুলো দেখা যায়। দেখুন একটু অন্য ধরনের ফুল, তাই না? অবশ্যই এই সময়টার জন্য বিশেষ ফাঙ্গিসাইড দিতে লাগবে না। তবে আমি আপনাকে বলবো যদি প্রচুর বৃষ্টি হয় বা প্রচুর পরিমাণে বৃষ্টি পাচ্ছে গাছে আপনার লাগাতার গ্রীষ্মকালে যদি হয়, সেক্ষেত্রে যদি মনে হয় যে একটু ফাঙ্গিসাইড, মাটি একটু ড্যাম্প হয়ে যাচ্ছে, মাটির মধ্যে সবুজ সবুজ ভাব রয়েছে, তাহলে কিন্তু আপনি অবশ্যই একটু ফাঙ্গিসাইড দেবেন, তাও কম পরিমাণে দেবেন। যেটারে মাটিতে আপনারা কত দিতেন যে 1 লিটার জলে 2 গ্রাম করে, সেটা 1 লিটার করে দিলেই হবে। আর সেই জলটাও আপনি গাছে স্নান করিয়ে দেবেন, তাহলে ভালো হবে। যেটা হয় আর কি, অনেক সময় গাছের সকল পরিচর্যা আমরা সময়ে তো করতে পারি না সবাই, কারণ সব সময় তো আর সব সময় পাওয়া যায় না। সেক্ষেত্রে কি হয়, গাছের যে পুরানো পাতাগুলো, পুরানো পাতা মানে ধরুন যে পাতাটা আপনার আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে গাছের, সেই পাতাটা কিন্তু গাছে অনেক সময় দেখেন যে শুকনো হয়ে যাচ্ছে। তো সেই শুকনো পাতাটা যখন আপনার গাছের গোড়াতে কি হয়, যে পাতাটা শুকনো হয়ে যাচ্ছে নিষ্কার পাতা, তো সেই পাতাটা শুকনো হয়ে গিয়ে গাছেই থাকে আর গাছের তলাভাগে এভাবে জড়িয়ে থাকে। সকল পাতা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে কি হয়, এই কাণ্ডের মধ্যে পচন এসে যায়। সেজন্য আমরা বৃষ্টি হলে গাছটি তারপরে কিন্তু একটু ফাঙ্গিসাইড দেব, এবং এটা দিলে কিন্তু খুব ভালো হবে। এই সময় জন্য আমরা যেটা করব, তবে যে কোনো কীটনাশক ওষুধ আমরা একটু কিন্তু মাঝে মধ্যে দিয়ে রাখবো। গ্রীষ্মকালের জন্য সেটা খুব ভালো এবং ফ্রেশ ফ্রেশ থাকবে। তো ধরুন এই গাছটিতে ফুল হয়েছিল দেখুন, তারপরে খাড়ত্ব খাড়ত্ব হয়ে যাচ্ছে না, তো এটা আমাদের হয় গাছের হয়, যেটা আমরা যদি অনেক দিন ধরে রিপোর্টিং না করি তাহলেও কিন্তু এই শেকড় রুট বাউন্ড হয়ে যায়। তবে আপনি এ সময় সুন্দরভাবে গাছটিকে তুলে নিয়ে আবার প্লেনভাবে রোপণ করে ফেলুন। তবে খাদ্য দিয়ে আপনি পুনরায় রিপোর্টিং করবেন না, পরবর্তী অবস্থায় আবার করবেন। তবে রিপোর্টিং করার সময় কোনো খাদ্য দিয়ে নয়, যখন রিপোর্টিং করবেন তখন কিন্তু একটু করে কাটিং করে দেবেন, এবং শেকড়ও সাইড কার সোজাকে সোজা কাটিং করে আপনারা কিন্তু জেনেছেন সেটা সেভাবে বসাবেন। দেখবেন আপনার গাছটি আবারও সুন্দর হয়ে গেছে এবং নতুন নতুন ডগা শাখা বেরোনো শুরু হয়েছে। আর সেটা ধরুন এই যে গাছের ডালটি রয়েছে, তা আমি যদি এখান থেকে এটা ভেঙে দিই, ভাঙবো না, এটা ব্লেড দিয়ে কাটতে হয়। তো যদি আমরা এখান থেকে কেটে দিই তাহলে যে নিচে ছোট ছোট ডালগুলো রয়েছে, যেগুলো আপনার মনে হচ্ছে এগুলো বাড়ছেই না, সেগুলো কিন্তু বেড়ে উঠবে। সেজন্য আমরা ফুল সিজ যখনই কাটিং দেব, আর তখনই কিন্তু নতুন নতুন গাছের ডগা বেরোবে। আর নতুন নতুন ডগা বেরোনো মানেই বুঝতে পারছেন পোকার উপদ্রব প্রচুর সবসময় থাকে। দেখতে পাচ্ছেন ছোট ছোট পোকা ভরে উঠেছে। তো নতুন পাতা দেখলেই, চকচকে পাতা দেখলে পোকাদের মনে হয় যে সব পাতা খেয়ে নিই। তো সেই জন্য আমরা পাতাকে কিন্তু ফ্রেশ রাখার জন্য মাঝে মধ্যে যে কোনো কীটনাশক আপনার বাড়িতে যেমনটা রয়েছে আর কি, সেটাই দেবেন খুব কম পরিমাণে। লিটারে 1 ml করে দিতে হবে এমন নয়, মাঝে মধ্যেই জাস্ট গন্ধ থাকবে এরকম বুঝে যদি আপনারা দেন খুব ভালো হবে। দেখুন ফুল শেষে যখন আমরা কাটিং না করব তখন গাছের কিন্তু খাড়াতো খাড়াতো হয়ে যাবে। দেখুন এগুলো সব ফুল ছিল, এখনো 2-4টে ফুল আছে বলেই এটা কাটিং করা হয় না। তো এটা ইয়েলো ঝিন্টি ফুলের গাছ, দেখুন এগুলো কাটিং করে দিলে কিন্তু নতুন নতুন ডাল শাখা বেরোনো শুরু হয়ে যাবে। শুকনো পাতা যত পরিষ্কার করবেন তত গাছ উপর দিকে দ্রুত গতিতে বৃদ্ধি পাবে। গাছের পুরানো পাতা যত ফেলতে পারবেন গাছের উচ্চতা তত বৃদ্ধি পাবে। সেজন্য আমরা গাছের পুরানো পাতা কিন্তু বিশেষভাবে রাখবো না, তবেই কিন্তু সুন্দর সুন্দর পাতার জন্ম হবে। এরকমই গাছের যদি পুরানো ফুল মানে যেটা শুকনো হয়ে যায়, সে শুকনো ফুলটা আপনি একটু করে নিয়ে কেটে ফেলে দেবেন, তাহলে কি হবে আপনার খুব সুন্দর হবে। আবার এই শুকনো ফুলটাও
গাছের মধ্যে থাকলে কিন্তু গাছের কষ্ট হয়, সেই জন্য গাছের শুকনো ফুলগুলো আমাদেরকে তুলে ফেলে দিতে হবে। আমরা যখন তুলবো, এটা যদি গাছের গোড়াতে পর্যন্ত থাকে তাহলে খারাপ, তো সেই জন্য আমরা গাছের গোড়ার থেকে কিন্তু এটা তুলে ফেলে দেবো। আর দিলে কি হবে, এই পাতাটা যদি শুকনো অবস্থাতেই গাছে থাকে তাহলে এখান থেকে গাছের কাণ্ডের পচন হয়। সেই জন্যই আমাদেরকে মাঝে মাঝে ফাঙ্গিসাইড ওষুধটা দিলে খুব ভালো কাজ হয়। তবেই আমরা গাছে সবসময় পরিষ্কারভাবে গাছের রূপ দেখতে পাবো, সবসময় গাছের রং ভালো দেখতে পাবো, ভালো পরিমাণে কিন্তু গাছে ফুলও পাবো। মাটি একটু হালকা ভেজা আপনার থাকতে হবে, থাকলে কিন্তু গাছের রং এক কথায় ভালো থাকবে, খুব সুন্দর থাকবে। দেখুন গাছের রং খারাপ নেই কিন্তু, তো যত গ্রীষ্মই পড়ুক না কেন গাছের রং আপনাকে ভালো রাখতে হবে। আর এই সময়ের জন্য আমরা কিন্তু গাছে মাঝে মধ্যে স্নান করানোটা ভুলে যাব না, স্নান কিন্তু করিয়ে রাখবো। তাহলে কি হবে, গাছের পাতার মধ্যে ধুলো ময়লায় এই সকলও কিন্তু ক্লিয়ার হতে থাকবে। এখন এই সময়ের জন্য গাছের কিছু মাটি এলোমেলো করার দরকার, কিছুটা করা হয়েছে, সবগুলো এখনো করা হয় না। তো সেই জন্য এই সকল গাছের যে মাটি, আমরা যদি একবার পুরানো শেকড়টা কাটিং দিয়ে দিই, গাছ কিন্তু আরও সুন্দর হতে থাকবে এবং গাছ কিন্তু ভালো হতে থাকবে। কিছু কিছু মাটি আমরা দেখুন এলোমেলো করে দিয়েছি গাছগুলো বেঁধে দিয়ে, আর বেশ কিছু কিন্তু এখনো করা হয় না, সেগুলো কিন্তু করে নিতে হবে। তো গাছ মানে ভালো করে মাটি এলোমেলো করতে গেলে প্রথমত আমরা গাছগুলো বেঁধে দিই, তাতে কাণ্ডগুলো কিন্তু সরল হতে থাকে। দেখুন এই যে কাণ্ড বেঁধে দিয়েছি এবং ভেতর পর্যন্ত রৌদ্রটা প্রবেশ করে, সেই জন্য গাছের ভেতর পর্যন্ত রৌদ্র প্রবেশ করানোটা খুব দরকার। আর গাছের যত ছাকড়া হতে থাকবে তত কিন্তু নিচ পর্যন্ত রৌদ্র পেতে পারে না গাছ, সেই জন্য মাঝে মধ্যে গাছকে আপনাকে বেঁধে রাখলে, ধরুন 10 দিনের মতো আপনি একটু বেঁধে দিলেন, তাহলে কি হয়, নিচ পর্যন্ত রৌদ্রটা পেল, দেখবেন ভেতরকার যে সকল পুরানো পাতাগুলো আছে সেগুলো নিজের থেকে ঝরে যাবে। আর সেই জন্য গোটা কাণ্ডের মধ্যে গাছের যে কাণ্ড সেটা কিন্তু রৌদ্র পাবে। আর এগুলো রৌদ্র না পেতে পেতে গাছের নিচকার যে দেখুন উপরটা চকচক করলে কি হবে, ভেতরটা গাছের কাণ্ড যদি পরিষ্কার না থাকে তাহলে গাছটা স্বস্তিবোধ পাবে না, প্রচুর পরিমাণে গাছে ফুলকুঁড়ি বা আসবে কি করে। সেজন্য এটা ক্যাটাই ফলের গাছ, দেখুন কিভাবে ফুল আসছে, আর ছোট ছোট সাদা জামের মতো ফল হয়, খুব ভালো ফলটা খেতেও ভালো। অন্যান্য গাছের মতো দেখেছি এই গাছটাতে কিন্তু ফল সব ঝরে যায় না, যত ফুল হয় সবই ফল হয়, খুব ভালো লাগে। পুষ্পশ্রী নার্সারি কলাঘাট, আমি কমল আপনাদেরকে এরকম কয়েকটি গাছের টিপস দিলাম। আমরা কিন্তু এগুলো জানি, তবু যারা নতুন বন্ধু তাদের জন্য বেশ কাজে লাগবে। আমার ফোন নাম্বার 9609456194। অনেক কিছু বলার আছে, অনেকটা সময় দিয়ে জানতে হয়, গাছের পরিস্থিতি অনুযায়ী গাছের পরিচর্যাগুলো করতে হয়, আর সেগুলো আপনারা করেন। অবশ্যই আমরা যদি না বুঝতে পারি তাহলে কি হয়, আমাদের গাছের ক্ষতি হয়। সেজন্য আপনি যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে ফোন করবেন, আমার ফোন নাম্বারটা তো জানেন। আর একবার বলি 9609456194। দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে। সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থাকবেন, এভাবে আপনারা অনেক সময় দেন, আপনাদের অমূল্য সময়ের জন্য কৃতজ্ঞ। এত সময় দিয়ে ভিডিওগুলি দেখেন। দেখুন গাছ ভালো রাখার জন্য আমাদেরকে এগুলো বারে বারে জানতে হয়। আর আশা করি যে আপনি যদি বিষয়গুলো ঠিকঠাক করে যেভাবে বললাম করেন, তাহলে আপনার প্রতিটি গাছেরই ভালো থাকবে। অবশ্যই আমার সঙ্গে পরামর্শ করে নিতে পারবেন, ভীষণ ভালো হবে আপনার গাছ। বন্ধুরা দেখা হচ্ছে, আর কথা বাড়াবো না, পরের ভিডিওতে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটি বন্ধুকে।